সাগরে গিয়েছিলাম মাছ ধরতে। ভারতে যখন গিয়েছি, ভারতের ট্রলারের কোস্টগার্ড ভারতের ট্রলার উঠে স্যার, তখন আমাদেরকে ধরে নিয়ে গেছে স্যার। বাংলার সীমানা থেকে আমরা ভারতের বর্ডার ক্রস করেছি বলছে, তারা আমাদেরকে ধরে নিয়ে গেছে। তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে 3 মাস 22 দিন সাজা খাইয়ে আজকে এই বাংলাদেশে আসলাম স্যার। অনেক কষ্ট ছিল ওখানে। এখন ছেলে মেয়েদেরকে আমি আমাদের বাংলাদেশের প্রশাসনকে বলতেছি, আমাদেরকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করতে পারি। ওরা বলছে তোমরা আমাদের বর্ডার ঢুকিয়েছেন, আমরা তো ডিভিএস ছিল, আমরা ওনার ভারতে ছিলাম। তবে ধরে নিয়ে বকখালি থানায় বসাই দিয়েছি। বকখালি থানার থেকে ডায়মন্ড জেলে পাঠাইছে। ডায়মন্ড জেল 15-16 দিনের মতো কাটাছে। কাটার পরে আবার বাড়িপুর সেন্টার জেলে আমাদের পাঠাই দিয়েছি। টোটাল 3 মাস 22 দিন আমরা খারাপ করেছি। 3 মাস 22 দিনের পরে আমরা খালাস দিয়েছি। এতে আমাদের এখানে ইন্ডিয়ার কোস্টগার্ডে আমাদের বাংলাদেশের কোস্টগার্ডে বসাইছে। বাংলাদেশের কোস্টগার্ডে এখানে আনছে। আমরা পরবর্তী সাগরে মাছ ধরা গেলে আমরা ভারতের জলসীমায় আর কোনোদিন যাবো না। ভারতের জলসীমায় যাওয়া আমাদের অপরাধের কারণে তো ধরে নিয়েছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। আমাদের ট্রলারটা নীল নষ্ট হয়েছে বেশ, আমরা ওদের বর্ডারে চলে গেছি। ওখান থেকে এরা ওদের কাস্টমে আমাদেরকে ধরে নিয়ে গেছে। আমরা তখন ওখানে জেলে 5 মাস ছিলাম। 5 মাস পর দেশে ফিরছি। আমাদের বাংলার কোস্টগার্ড আমাদেরকে নিয়ে এসে আমাদের দেশে আসার পর আমাদের ভালো লাগছে। হ্যাঁ, আমাদের পরিবার বাচ্চা কাচ্চা সবাইকে দেখবো, তাই আমাদের ভালো লাগছে। এখন আমাদেরকে বলছে যেন ওখানে বর্ডার ক্রস না করবে, এখানে যাবেন না, বর্ডারের ভিতরে থাকবে, বর্ডার দ্বারা যাবে না, মানে ওখানে গেলে এরা তোমাদেরকে আবার নিয়ে যাবে, ভালো হবে না। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 এবং 17 ডিসেম্বর 2025 এবং 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি 2026 ভারতীয় কোস্টগার্ড 4টি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোট সহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 7 জুন 2026 রবিবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এই বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের নিকট হতে 91 জন বাংলাদেশি জেলেকে 4টি ফিশিং বোট সহ গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে। পরবর্তীতে আজ 8 জুন 2026 সোমবার সকাল 12টায় কোস্টগার্ড বেজ মংলায় জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।